সব বলা হয়েছে ওটা আগে, কিন্তু আমার আরে বাপরে, এটা কি বলুন তো দাদা? সিঙ্গারা। আপনার নাম কি? আমার নাম অসীম কুমার দেবনাথ। বাড়ি কোথায়? শক্তিপুর জেনারাপাড়া। শক্তিপুর জেনারাপাড়া মানে লোকাল। তো এই দ্রব্যমূল্য যখন হু হু করে বাড়ছে, বাজারের প্রতিটা জিনিস যখন আগুনের মতন ঝলকানো আমরা পাচ্ছি, তা আপনি 2 টাকায় কীভাবে সিঙ্গারা দিচ্ছেন? হয়তো আমার স্কুলের সামনের দোকান, ছাত্রছাত্রীরা আমাকে খুব ভালোবাসে, হ্যাঁ, আর ছাত্রছাত্রী থেকে আমারও খুব ভালো লাগে। 30 লাখের মধ্যে আমি মালটা বিক্রি করছি। 5 টাকা সিঙ্গারা দিই, মটর দিই, একটু তেল দিয়ে দিই 5 টাকা। আচ্ছা, আপনার একটু আমরা অন্য পরিচয়, ব্যবসায়িক পরিচয় একটু আমরা জেনে নিই, যে আপনি মোটামুটি কত সাল থেকে এই ব্যবসাটা করছেন? মোটামুটি 73 সাল, 1973 সাল। আজকে হচ্ছে 2024। যে আলু 35 টাকা কেজি, যে তেল 150 টাকা কেজি, অন্যান্য গ্যাসের দাম বেড়েছে, কেরোসিন তো বাজারে এখন অমিল, কি এমন রহস্য একটু বললে খুব ভালো হয়। যখন জিনিসপত্রের দাম একটু সস্তা ছিল, তখন আমি সস্তা বিক্রি করছি, 10 পয়সা সিঙ্গারা বিক্রি করছি। তখন 10 টাকা, 10 পয়সা থেকে 4 আনা, 4 আনা থেকে 8 আনা, 8 আনা থেকে 1 টাকা, তারপর এখন 2 টাকায় দাঁড়িয়েছে এই সিঙ্গারাটা। একই সাইজের সিঙ্গারা, আজকে 51-52 বছর থেকে একই সাইজের সিঙ্গারা বিক্রি করছে। না, এই তো আপনার তো খুব সম্ভবত সামনে একটা বড় স্কুল আছে, তাই না? ছেলেপেলেরা খুব ভালোবাসে, আর আমি ছেলেপেলে দিকে খুব ভালোবাসি। ছেলেরাও খায়, তাই তো? আপনি তো জানেন যে বর্তমান গোটা ভারতবর্ষে একটা মিড ডে মিল সিস্টেম আছে, যেখানে 5 থেকে 8 অবধি হাই স্কুলগুলোতে খাওয়ানো হয়। এবার আপনি, আমার মনে হয়, একটু অন্য চিন্তাধারা করেছেন। যারা মিড ডে মিল খাচ্ছে না, তাদেরকেও যদি একটু আমি খাওয়াতে পারি এই বাজারে, আমার মনে হয় একটু ব্যক্তিগতভাবে আপনি খুব আনন্দিত বা একটা পরিতৃপ্তি পাবেন, তাই তো? আমি ওই আনন্দটাই করি, হ্যাঁ। আর এটা যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি চালিয়ে যাবো এইভাবে, হ্যাঁ। কারণ 9, 10, 11, 12-এর ছেলেমেয়েরা তো তারা এখানে মিড ডে মিল পায় না। হয়তো এমন পরিবার আছে তাদের ঠিক সময়ে রান্না হয় না, অথচ তাদের হাতে আপনি, হ্যাঁ, এই সিঙ্গারার সঙ্গে আপনি আর কি দেন? সিঙ্গারার সঙ্গে মটর দিই, মুড়ি দিই। দিয়ে কত নেন? হ্যাঁ, দিয়ে আপনার টাকার পরিমাণটা কত হয়? টাকার পরিমাণ, দুটো সিঙ্গারা যাকে দিই তার 10 টাকা হয়, যার একটা সিঙ্গারা হয় তাদের 5 টাকা হয়, 5 টাকা 10 টাকা। তার মানে আপনি এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে 10 টাকায় ছাত্রছাত্রী পথচারীদের হাতে যে খাবারটা তুলে দিচ্ছেন, আমি তো দেখলাম আপনার দোকানে খুবই ভিড় ছিল। এই একটা কি কারণ যে খুব কম পয়সায় একটা ভালো সিঙ্গারা পাওয়া যাবে, এরকমভাবে আপনি চালিয়ে যাবেন? আপনার এখন বয়স কত? 67। তার মানে আপনি খুব অল্প বয়স থেকে এই ব্যবসাটা শুরু করেছেন। মানে আমার তো মনে হয় এটা ব্যবসা নয়, এটা মনে হচ্ছে একটা পরিষেবা। ঠিক আছে, আপনি যেটা করছেন বা করে যাচ্ছেন, আমার মনে হয় গোটা ভারতবাসীর কাছে একটা উদাহরণ হিসাবে থেকে যাবে যে এই দ্রব্যমূল্য বৃদ্ধিতেও আপনার মনটা কিন্তু, মানে দ্রব্যমূল্য বৃদ্ধি সহায়ক হয়নি, আপনার মনটা কিন্তু এখনও সহানুভূতিশীল আছে, বা আপনি চাইছেন যে এটা আমার ব্যবসা থেকেও বড় জিনিস, আমারও ব্যবসা হয়েছে, আমিও চাইছি যে কিছু ছাত্রছাত্রীর হাতে যদি আমি অল্প টাকায় তাদেরকে একটু খাবারের সংস্থান করতে পারি, তাহলে হয়তো আমার খুব ভালো লাগবে। এটাই আপনার মূল উদ্দেশ্য আমার যেটা মনে হচ্ছে। মানে এখানে আপনার লাভজনক কোনো ব্যাপার নেই, কারণ 2 টাকায় একটা সিঙ্গারার একটা খণ্ডও পাওয়া যাবে না। এই সিঙ্গারাকে আর কি ভাষায় কি বলে জানেন? বাইরের রাজ্যে সমোসা বলে। এই সিঙ্গারার কিন্তু একটা অতীত ইতিহাস আছে, এবং এই সিঙ্গারার উৎপত্তি যদিও বিতর্কিত। আমরা রসগোল্লার মতো যদি ধরি যে বাংলা না উড়িষ্যা, কিন্তু এখানে রবার্ট ক্লাইভও কিন্তু সিঙ্গারা খেয়েছিলেন।
তারপরে রাজা কৃষ্ণচন্দ্র হাত ধরেই আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সিঙ্গারার আবির্ভাব হয়। ঠিক আছে, নমস্কার, আপনার দীর্ঘায়ু কামনা করছি। আপনি এইরকমভাবে চালিয়ে যান, এরকমভাবে সবাই যেন আমরা পরিষেবা। কি আমাকে কি একটা সিঙ্গারা দেওয়া যাবে? নমস্কার।